হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা ফুলের ড্রয়িং এবং পেইন্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি করে দেখাবো বাগান বিলাস ফুল। তো এই জন্য আমি প্রথমে একটা সাদা কাগজে পেন্সিল দিয়ে ড্রয়িং করে দেখাচ্ছি। তো এখানে আমি প্রথমে দেখুন ৩টা পাপড়ি এঁকে নিচ্ছি। এটা হচ্ছে ফুলের পাপড়ি। একটু কার্ভ করে দিচ্ছি যেন ফুলটা লুক অন্যরকম হয়, দেখতে ভালো লাগে। আর এদিক দিয়ে আমি একটা ডাল দিয়ে নিচ্ছি। বাগানবিলাস ফুলটা কিন্তু মানে খুবই সিম্পল, আঁকা কিন্তু খুবই সিম্পল। যদিও ফুলগুলো একটার সঙ্গে একটা জোড়া লাগানো থাকে, তবে কিন্তু একটু খেয়াল করলে এই ড্রয়িংটা খুব সুন্দরভাবে আপনি এঁকে নিতে পারেন। বাগানবিলাস ফুল দিয়ে কিন্তু হ্যান্ড পেইন্ট শাড়ি করলে খুব সুন্দর লাগে দেখতে। অনেকে তো হচ্ছে মানে পাঞ্জাবিও করে ম্যাচিং কাপল সেট হিসেবে। আর এই বাগানবিলাস ফুলটা কিন্তু বেবিদের, ছোট বাবুদের ড্রেসেও করা যায়, কামিজেও করা যায়, কুর্তিতেও করা যায়। খুব সহজেই কিন্তু আপনি এই বাগানবিলাস ফুল দিয়ে আপনার ড্রেসটাকে অন্যরকম একটা লুক দিতে পারেন। তো এই দিক দিয়ে আমি কিছু পাতা দিয়ে নিচ্ছি দেখুন। বাগানবিলাস ফুলটা মানে আমার কাছে কীরকম জানি লাগে, মনে হয় যেন ফুল পাতা, কোনটা ফুল আর কোনটা পাতা কনফিউজ লাগে। যতই কনফিউশন থাকুক, আমি কিন্তু আপনাদের কাছে ক্লিয়ারভাবে এটা ড্রয়িং এবং পেন্টিং ভিডিও করে দেখাবো। তো এই যে ছোট ছোট পাতাও কিছু দিয়ে নিচ্ছি, আবার কিছু বড় করে পাতাও দিয়ে নিচ্ছি। তো এই পাতাটাকে আমি ডালের ভিতর দিয়ে দিয়ে নিলাম। যখন রং করব তখন আর কি হচ্ছে ডালটা আর থাকবে না। ড্রয়িং করতে গেলে কি হয়, একটু হচ্ছে ভুল ত্রুটি হলে সেটা সাথে সাথে ঠিক করে নেওয়া যায়। তো এভাবে কিন্তু ফুলটা আপনি ২-১ বার প্র্যাকটিস করার পরে শাড়িতে কিন্তু ফ্রি হ্যান্ডেই করতে পারবেন। সাদা শাড়িতে বা হালকা পিঙ্ক শাড়িতেও কিন্তু খুব সুন্দরভাবে শাড়ির মানে এই বাগান বিলাসটা ফুটে ওঠে। তো এই আজকে আমি পিঙ্ক কালারের বাগান বিলাস করে দেখাবো। তো আপনারা চাইলে কিন্তু অন্য কালারের বাগান বিলাসও করতে পারেন। বিশেষ করে গোল্ডেন কালারের, মানে গোল্ডেন বলতে ইয়েলো গোল্ডেন, যে গোল্ডেন কালারটা আছে না, সেটাতে কিন্তু দেখেছি আরও ভালো লাগে, বিশেষ করে পিওর মসলিন শাড়িতে ওইরকমভাবে করলে। আর পিঙ্ক তো সবসময়ই বেস্ট। তো এবার কিন্তু আমি ফুলের মধ্যে এবং পাতার মধ্যে শিরা দেওয়ার জন্য এখানে প্রথমে মাঝখানে ডালটা দিয়ে নিলাম। ফুলের মাঝে যে রেণুর অংশটা থাকে সেটা দিয়ে নিচ্ছি। তারপরে ফুল এবং পাতার মধ্যে শিরাগুলো দিয়ে নেব। তো এই যে আমার ফুলটা আঁকা কমপ্লিট। এখন একইভাবে আমি এখানে কাপড়েও এঁকে নিয়েছি, আর সেটাকে আমি এখন পেইন্টিং করে নিচ্ছি। তো এজন্য আমি প্রথমে হচ্ছে মেজেন্টা পিঙ্ক আর হচ্ছে হালকা পিঙ্ক দিয়ে প্রথমে হচ্ছে আমি ফুলটা করে নিচ্ছি। মানে পিঙ্ক কালার এবং মেজেন্টা পিঙ্ক দুটোর মিশ্রণে আমি কোথাও একটু কম বেশি করে আমি হচ্ছে প্রথমে ফুলগুলো ভালোমতো পেইন্ট করে নিচ্ছি। এটার পাপড়িটাকে আমি সেপারেশন করার জন্য এটাতে আমি হচ্ছে আবার হচ্ছে মেজেন্টার সঙ্গে একটু লাল মিলিয়ে আমি এটার পাপড়িগুলোকে একটু ডার্ক কালার করে দেব। আর আজকের রংটা আমি ট্রান্সপারেন্ট পদ্ধতিতে করে দেখাচ্ছি, মানে হচ্ছে এখানে কোনো হোয়াইট পেস্টের মিশ্রণ অ্যাড করিনি। আর এজন্য এখানে ১ চামচ বাইন্ডার, ১ চামচ ইঙ্কের সাথে ১২-১৫% মতো হচ্ছে অ্যাক্রামিনের যে কালারটা আছে সেটা একটু একটু করে মিলিয়ে নিয়ে এই রংটা তৈরি করেছি। আর অ্যাক্রামিনের যে পিঙ্ক রংটা আছে সেটা দিয়ে আমি এখানে এই পিঙ্ক রংটা তৈরি করেছি। প্রথমে আমি সবগুলো ফুলের মধ্যে আগে হচ্ছে এই কালারগুলো দিয়ে নিচ্ছি। তারপরে আমি আবারও এই কালারটার সাথে হচ্ছে এই পিঙ্কটার সঙ্গে একটু রেড মিলিয়ে নিব। তারপরে এটাকে একটু ডার্ক করে আবারও যেখানে যেখানে একটু ডার্ক করা দরকার সেখানে সেখানে একটু ডার্ক করে নেব। তো বাগান বিলাস ফুলগুলো দেখবেন একদম কিন্তু মানে ডালের একদম শেষ মাথা পর্যন্ত ফুল থাকে। তো আমি সেভাবে আর কি ডালটা এভাবে করে নিচ্ছি। তো এই যে দেখুন ফুলের যে মানে জয়েন্টে জয়েন্টে যেই জায়গাগুলো হচ্ছে জোড়া লাগা অবস্থায় আছে সেই জায়গা থেকে আমি একটু ডার্ক করে দিচ্ছি। লাইটের ইফেক্টের জন্য ফুলের পাপড়িগুলো অতটা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু বাস্তবে এটার লুকটা অনেক সুন্দর, আরও বেশি সুন্দর এসেছে। তো
তো এই যে দেখুন যেখানে যেখানে হচ্ছে জোড়া আছে একটু আমি সেই দিক দিয়ে একটু রেডিশ পিঙ্কটা দিয়ে নিয়েছি। এবার পাতার রঙটা দিয়ে নিয়েছি। পাতাতে একটু কালারের ভেরিয়েশন নিয়ে এসেছি। কোথাও সবুজ দিয়েছি, কোথাও হলুদ দিয়েছি, কোথাও আবার একটু পিঙ্ক দিয়েছি। মানে এরকমভাবে আমি পাতাগুলো এঁকে নিয়েছি। এই পাতাটাকে একটু আমি উল্টিয়ে বাঁকা মানে থাকে না সেরকম করে দিয়েছি। তো যে দিকটা একটু বাঁকা হয়ে রয়েছে এই জায়গাটা আমি একটু বেশি ডার্ক করে দিচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক দিয়ে দিবেন। আর এছাড়াও আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন যেন তারাও ভিডিও দেখে কিছুটা হলেও উপকৃত হয়। এই যে এখানে যে আমি পাতাগুলো মানে রংটা দিচ্ছি না, এই পাতাগুলো কিন্তু হচ্ছে এগুলো কিন্তু পাতা ফুল না। আর এই পাতাগুলোকে আমি কিছুটা পিঙ্কিশ টাইপের করেছি। একঘেয়ে সবুজ কালার না করে যদি একটু কালারে ভেরিয়েশন নিয়ে আসেন তাহলে কিন্তু মানে ফুলের লুকটা অন্যরকম লাগে, ভালোই লাগে দেখতে। তো আমার পাতা এবং ফুল কমপ্লিট। এখন আমি ফুল এবং পাতার মধ্যে যে শিরা উপশিরাগুলো থাকে সেটা দিয়ে নিচ্ছি। বাগানবিলাস ফুলের আসল সৌন্দর্য কিন্তু শিরা উপশিরায় খুব ছোট ছোট একদম শিরা উপশিরাগুলো থাকে। আর সেগুলো দিতে একটু সময়ও লাগে। এখানে শিরা উপশিরা দেওয়ার জন্য আমি যেই মানে রেডিশ টাইপের যে পিঙ্কটা করলাম না, সেটা দিয়ে আমি এখানে শিরা উপশিরা দিয়েছি ফুলের মধ্যে। ফুলের মধ্যে শিরা উপশিরা দেওয়া হয়ে গেলে আমি এবার পাতার মধ্যে শিরা উপশিরা দিয়ে দিচ্ছি। তো পাতার মধ্যে আমি যে শিরা উপশিরা দিয়েছি, ডালের মধ্যে আমি যে মানে ব্রাউন কালারটা ইউজ করেছি, সেই ব্রাউন কালারটা দিয়ে আমি হচ্ছে পাতার মধ্যে এখানে শিরা উপশিরাগুলো দিয়ে নিচ্ছি। আর এই যে ফুলের মাঝখানে এই যে সাদা সাদা এগুলো একটু আমি হোয়াইট পেস্টের যে সাদা রঙটা আছে সেটা একটু একটু করে নিয়ে আমি এরকমভাবে ফোঁটা ফোঁটা দিয়ে নিয়েছি। তো আমার ফুল প্রায় শেষের দিকে। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। টাটা।